নির্বাচনের ফল ঘোষণা হতেই রাজনৈতিক হিংসায় উত্তপ্ত ফের দক্ষিণ 24 পরগনা। এবার ক্যানিং এর রাজ্যের এসটি মোর্চার মিশরি ডিপার্টমেন্টের ইনচার্জ ও বিজেপির মুখপাত্র সঞ্জয় নায়কের বাড়িতে ভাঙচুর। এবারে অভিযোগ তৃণমূলের দিকে। বিস্তারিত জানবো, গোপাল রয়েছে আমাদের সঙ্গে। গোপাল, দেখো যেমনটা জানা যাচ্ছে যে আবারও বিজেপির ওপরে হামলা। এবার বিজেপির মুখপাত্র সঞ্জয় নায়কের বাড়িতে ভাঙচুর করা হয়েছে এবং তাকে খুনের হুমকি দেওয়া হয়েছে। এখানে অভিযুক্ত তৃণমূল, কি জানা যাচ্ছে? ভোট পরবর্তী হিংসা অব্যাহত রয়েছে দক্ষিণ 24 পরগনার বিভিন্ন জায়গায়। এটা যেখানে তোমাকে বলা হচ্ছে ক্যানিং থানার দিঘিরপাড় পোড়াকাঠি গ্রাম পঞ্চায়েত, অর্থাৎ এটি হচ্ছে জয়নগর লোকসভা কেন্দ্রের, অর্থাৎ প্রতিমা মণ্ডল এখানে বিপুল ভোটে জয়লাভ করেছে। 3বারের জন্য তিনি কিন্তু ইতিমধ্যে সাংসদ হয়েছেন। তবে একটা জিনিস দেখো, তৃণমূল যেখানে ভালো ফল করেছে সেখানে কেন বিজেপিদের মারধর করা হচ্ছে, এটা নিয়ে কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে। তবে সবাইকে বলি, স্থানীয় বাসিন্দা অর্থাৎ গোরানকাঠি গ্রামের যে এসি মোর্চার মিশনারি ডিপার্টমেন্টের ইনচার্জের দায়িত্বে রয়েছিলেন এবং বিজেপির মুখপাত্র সঞ্জয় নায়ক, তার বাড়িতে কিন্তু তাণ্ডব চালায় দুষ্কৃতীরা। সে দুষ্কৃতী কারা? বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে তৃণমূলের লোকজন তার দরজা ভাঙচুর করে, তার বাড়িতে বিভিন্ন সময় গুলি করবে বলে জানা যায়, কিন্তু বাড়িতে যে জানালা রয়েছে জানালা ইট মেরে ভেঙে দেওয়া হয়, তাকে নানা রকম হুমকি দেওয়া হয়। হিংস্র রাজনীতি করছে তৃণমূল, এটা কিন্তু বিজেপির পক্ষ থেকে বারবার অভিযোগ উঠে আসছে। সেই অভিযোগের ভিত্তিতে এবারও কিন্তু দেখা গেছে ক্যানিং থানায় অভিযোগ দায়ের করেছে বিজেপি। পুলিশ সেখান থেকে তদন্ত শুরু করেছে, এখনো পর্যন্ত কাউকে অভিযোগ অ্যারেস্ট করতে পারেনি, তবে জিজ্ঞাসাবাদ শুরু করছে, এইটুকু জানা গিয়েছে। বেশ, তুমি সঙ্গে থাকো। যেটা জানা যাচ্ছে যে বিজেপির মুখপাত্র সঞ্জয় নায়কের বাড়িতে ভাঙচুর করা হয়েছে, তাকে খুনের হুমকি দেওয়া হয়েছে, সেখানে অভিযুক্ত তৃণমূল এবং গোটা বিষয়টা অস্বীকার করেছে তৃণমূল। তবে ভোট পরবর্তী হিংসা যে অব্যাহত রয়েছে, বিভিন্ন জায়গার যে চিত্র উঠে আসছে, তা বলা যেতেই পারে যে এখনো পর্যন্ত কিন্তু অব্যাহত রয়েছে ভোট পরবর্তী হিংসা এবং দিকে দিকে বিজেপি কর্মীদেরকে আক্রান্ত হতে হচ্ছে শাসক দলের হাতে। 45 নাগাদ স্থানীয় তৃণমূলের দুষ্কৃতী প্রবীণ মণ্ডলের নেতৃত্বে বড় পিন্টু, পিকাই, কিঙ্কর সহ প্রায় 15-20 দুষ্কৃতী, যাদের কয়েকজনের মুখ বাঁধা ছিল, তারা আমার বাড়ির বাউন্ডারির পেছন থেকে ঢোকে আমার বাড়ির সদর দরজায় এসে প্রথমে হামলা চালায়। আমার বাড়ির পোষা কুকুরটি তেড়ে আসলে তাকে অস্ত্রশস্ত্র, লাঠি, সোঁটা এবং সবাই মিলে তেড়ে গেড়ে কুকুরটি পালায়। তারপর এরা সদর দরজা এবং গ্রিল গেট ভাঙার যথাসাধ্য চেষ্টা করে। আমাকে এখান থেকে হুমকি দিতে থাকে, বেরিয়ে আয়, খুন করে ফেলবো, মেরে ফেলবো বিভিন্নভাবে। ঘটনার সঙ্গে সঙ্গে স্থানীয় পুলিশ প্রশাসনকে জানাই। স্থানীয় পুলিশ প্রশাসনের আইসি আসে। পরে শুভেন্দু অধিকারী মহাশয় আমাকে ফোন করে সবিস্তারে এই ব্যাপারে জানতে চায়। তাকে বলা হয়